তুহিন আর সুমনার একটা যৌথ পরিবার আছে। তাদের দুজনের রোজগারেই চলে প্রায় 8 জনের সংসার। সুমনার বাবা মা সুমনার সাথেই থাকেন। সুমনার বাবা একজন অ্যালজাইমার রোগী। বয়স্কা মা বাবাকে সামলাতে পারবেন না বলে দুজনকেই নিজের কাছে রেখেছে সুমনা। তুহিনের বাবা একসময় আঁকার মাস্টারমশাই ছিলেন। খুব বেশি রোজগার পাতি তার কোনোদিনই ছিল না। তার মধ্যে তুহিনের ছোট ভাই রথিনের অটিজম আছে। সে বড় হয়ে গেলেও তার রোজগার করার মতো অবস্থা নেই। তবে রথিনও তার বাবার মতোই ভালো ছবি আঁকতে পারে। 2-4টে ছবি যা বিক্রি হয় তার, সেটা রথিনের ভবিষ্যতের জন্য তুলে রেখে দেয় তুহিন আর সুমনা। সুমনার সংসারে খুব বেশি সচ্ছলতা নেই। স্বামী স্ত্রী যা রোজগার করে তার সংসার চালিয়ে মেয়ের লেখাপড়া করাতেই ফুরিয়ে যায়। তাই শখ আহ্লাদ তো দূরের কথা, অনেক কিছু খাবারও তৃপ্তি করে খাওয়া হয় না ওদের। সংসারটা যেহেতু ওরাই দুজনে মাথা, তাই ত্যাগের দায়িত্বটাও ওদের দুজনের ঘাড়েই বেশি আসে। মধ্যবিত্ত বাঙালি পরিবারের রবিবারের দুপুর মানেই পাঁঠার মাংসের ঝোল আর গরম গরম ভাত। কিন্তু সুমনাদের পরিবারে সেটা সব রবিবারে হয় না। বলা যায় হওয়াতে পারে না তুহিন। তাই তুহিনের মা আর শাশুড়ি বলেছেন, মাসে একটা রবিবার করে পাঁঠার মাংস এলেই হবে, সবাই তৃপ্তি করে খাবে। কিন্তু 8টা মানুষের তৃপ্তি করে খাওয়ার মতো পাঁঠার মাংস আনতে গেলে পকেট মুখ ফুলিয়ে বসে থাকে। তুহিনের মা কল্পনা দেবী আর শাশুড়ি মা মনোরমা দেবী দুজনেই বলেন, আমাদের মাংস খেতে ভালো লাগে না, আমাদের জন্য বরং ছোট কোনো মাছ আনলেই হবে। তার সাথে 2 মা এটাও জুড়ে দেন, তোদের বাবারও আর অত পাঁঠার মাংস খেয়ে লাভ নেই, বয়স হয়ে গেছে, যত গুরু পাক কম খাওয়া যায় আর কি। 2 বাবার জন্য 1-2 পিস করে মাংস হলেই হবে। সুমনা জানে এই সবই 2 মায়ের চাল। নিজেরা না খেয়ে আর নিজেদের স্বামীদের কম মাংস খাইয়ে ছেলেমেয়ের অসুবিধেকে একটু সুবিধেতে বদলাতে চাইছেন। পাঁঠার মাংস কে না খেতে ভালোবাসে, মানুষগুলো মিথ্যেটাও গুছিয়ে বলতে পারে না। মনে মনে খুব হাসে সুমনা। সে স্পষ্টভাবে বলে, মাছ মাংস এত কিছু আনা যাবে না। 2 রকমের পদ রান্না করতেও অনেক তেল মশলা গ্যাস খরচ হয়, তার চেয়ে সবাই মিলে ওই মাংসই খেয়ে নেবে। অভাবের সংসারে সবসময় যেটা বেশি থাকে তার নাম সদ্ভাব। নিজের অসুবিধের কথা জোর করে দেখিয়ে অন্যের সুবিধে করে দেওয়াটাই যেন সবার প্রচেষ্টা হয়। তাই তো সুমনাও সবার পাতে অল্প হলেও মাংস দেওয়ার জন্য আলাদা করে মাছ না করবার বাহানা করে। তুহিন সুমনার একমাত্র মেয়ে শ্রেষ্ঠা, বয়স 14 বছর, এক ইংলিশ মিডিয়ামের ক্লাস 8-এর ছাত্রী সে। সংসারে সবার এমন ছোটখাটো নাটক দেখেই সে বড় হয়েছে। এই নাটকের নাম ভালোবাসা আর কোঅপারেশন। তার ছোট কাকা তার কাছে দাদার মতো, তার মায়ের ভীষণ কাছের মানুষ তার কাকাই। শ্রেষ্ঠা দেখেছে নিজের জন্য পুজোয় শাড়ি না কিনে মা কাকাইকে কাকাইয়ের পছন্দের একটা এক্সট্রা জামা কিনে দেয়। এমনকি রবিবারের দুপুরে যখন মাংস আসে তখন কাকাইকে যতই মাংস দেওয়া হোক না কেন, মায়ের পাত থেকে 1 টুকরো মাংস আর একটা আলু ছো মেরে তুলে নেওয়া কাকাইয়ের বরাবরের অভ্যেস। শ্রেষ্ঠা ঠাম্মিকে কতবার বলতে শুনেছে, সুমনা, রথিন যখন তোমার পাত থেকে মাংস তুলে খায় তখন ওকে 1 পিস মাংস কম দিয়ে নিজের বাটিতে রাখবে, তাহলে আর তোমার ভাগে কম পড়বে না মাংস। সুমনা রাগ দেখিয়ে শাশুড়িকে বলতো, কি যে বলো মা, রথিন আমার পাত থেকে একটুকু মাংস তুলে খায় বলে আমি ওর বাটিতে কম মাংস রাখবো? রথিন আমার ছেলে হলে তুমি কি একই কথা বলতে পারতে? ও কি আমার ছেলের চেয়ে কিছু কম? সেই সুমনা একবার মেয়েকে পড়াতে পড়াতে বলে বসলো, এই যে তোর পরীক্ষার আগে তোর জন্য এত পরিশ্রম করি, যখন বড় হয়ে চাকরি পেয়ে প্রথম মাইনে পাবি তখন মনে রাখবি মায়ের কথা, মনে হবে তোর যে মাকে কিছু দিতে হবে। শ্রেষ্ঠা বলল, কি চাই তোমার মা বলো, যা চাইবে তাই দেব তোমায়। ঠিক? হ্যাঁ, একদম ঠিক। বলো কি নেবে তুমি, শাড়ি গয়না ঘড়ি বা অন্য কিছু? বলো কি চাই তোমার? সুমনা একগাল হেসে বলল, ধুস, শাড়ি গয়না নিয়ে আমি কি করব? ওসবে আমার লোভ নেই। ওসবে কি তৃপ্তি আসে রে জীবনে? তৃপ্তি হচ্ছে কবজি ডুবিয়ে খাওয়াতে আর খাওয়ানোতে। যদি পারিস তাহলে জীবনের প্রথম মাইনে পেয়ে আমায় তৃপ্তি করে পাঁঠার মাংস খাওয়াস, সাথে বাড়ির আর সবাইকেও। আমাদের বাড়িতে যখনই মাংস আসে সবাই মেপে মেপেই খায়। আমি জানি তৃপ্তি কারোর আসে না। তুই এই এত মাংস আনবি সেদিন, এতটাই মাংস আনবি যে সবাই অনেক করে খেয়েও যেন না ফুরোতে পারে। তারপরে কেটে গেছে অনেকগুলো বছর।
এই মাসে শ্রেষ্ঠা ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরিতে ঢুকেছে। সামনেই পুজোর মাস, তাই অফিস থেকে মাস ফুরোনোর আগেই মাইনে পেয়ে গেছে শ্রেষ্ঠা। যেদিন মাইনে পেয়েছে সেদিন বাড়ির সবার জন্য মিষ্টি কিনে নিয়ে এসেছে। ব্যাস ওইটুকুই, আর কিছু করেনি। দুর্গাপুজোর অষ্টমীর দিন। সপ্তমী অবধি তুহিন, সুমনা, শ্রেষ্ঠা তিনজনেরই অফিস থাকে, তাই ওদের পরিবারে পুজো শুরুই হয় অষ্টমী থেকে। অষ্টমীর দিন সকালবেলায় তুহিন বাজারে যাওয়ার সময় শ্রেষ্ঠা বলল, বাবা আজ তোমার সাথে আমি বাজার যাব। যে মেয়ে কোনোদিন বাজার যায়নি আজ সে হঠাৎ বাজারে যাবে। অবাক হলো স্বামী স্ত্রী, তবুও দুজনের কেউই কিছু বলল না। তুহিন বাজার যাওয়ার সময় সুমনা বলল, 1000 টাকার মধ্যে বাজার করো, এর বেশি খরচ করো না যেন। তুহিন বলল, মাংসেই তো কত লেগে যাবে গো। সুমনা বলল, ওতেই যা হয় নিয়ে এসো, তুমি একটু কম করে খাবো। বাজার থেকে তুহিন যখন ফিরল তখন তার হাতে দুটো ব্যাগে আর জিনিস ধরে না, মুখে তার এক গাল হাসি। ব্যাগ দুটো হাতে নিয়ে রান্নাঘরে গিয়ে বাজারগুলো নামাতেই সুমনা দেখল প্রচুর পাঁঠার মাংস এসেছে। সুমনা অবাক হয়ে বলল, এত মাংস? তুহিন ডাইনিং এ বসে বলল, পুরো 4 কিলো আছে সুমনা, যার যত ইচ্ছে খাও, কম পড়বে না। আজ যাকে বলে কবজি ডুবিয়ে খাবে সবাই। বেশ রসিয়ে কষিয়ে রান্না করো তো আজ। 4 কিলো? এত টাকা তুমি পেলে কোথায়? তুহিন বলল, ধুস, আমি দিয়েছি নাকি? শ্রেষ্ঠা বলল, মা এটা তোমার উপহার। তোমার মনে আছে অনেক বছর আগে একবার আমাকে পড়াতে বসে বলেছিলে আমি চাকরি পেয়ে প্রথম মাইনেতে যেন তোমায় আর বাড়ির সবাইকে তৃপ্তি করে পাঁঠার মাংস খাওয়াই, যাতে খেতে বসে কারোর কম খাওয়া হয়েছে বলে মনে না হয়। মনে পড়ে তোমার? সুমনা মনে করার চেষ্টা করে, কিন্তু মনে করতে পারে না। সত্যি কি সে এরকম কোনো কথা বলেছিল শ্রেষ্ঠাকে? কি জানি, কথায় কথায় বলে থাকবে হয়তো। কত কি তো বলে কত মানুষকে, সব কি মনে থাকে সব সময়? তাই সে বলল, কি জানি বলেছিলাম কি কিছু, আমার মনে নেই রে। কিন্তু আমার মনে আছে, তাই তো আজ এত মাংস নিয়ে এলাম, যাতে তুমি তৃপ্তি করে খাইয়ে আর খেয়ে আনন্দ পাও। তুমি হয়তো ভুলে গেছো মা, কিন্তু আমি ভুলি কি করে তোমার ইচ্ছেটাকে? সারা জীবন তুমি আর বাবা এই সংসারটাকে চালিয়ে নিতে কতই না কষ্ট করেছো। এমনকি মাসে একটা রবিবার মন ভরে পাঁঠার মাংসও খেতে পারোনি, যেখানে তোমাদের দুজনেরই খুব প্রিয় পাঁঠার মাংস। তাই আজ তৃপ্তি করে আমরা সবাই পাঁঠার মাংস খাবো। এমনকি দাদু, দাদান, ঠাম্মি আর দিদুনের জন্য আলাদা করে মিষ্টি দইও নিয়ে এসেছি। পাঁঠার মাংসগুলো বড় এক পাত্রে ঢেলে তার পরিমাণের দিকে চেয়ে থাকে সুমনা। কবে কি একটা কথা খেলার ছলে মেয়েকে বলেছিল সেটাও মনে রেখেছে শ্রেষ্ঠা। মাংস খাওয়াটা বড় কথা নয়, শ্রেষ্ঠার নিজের বাবা মায়ের প্রতি, নিজের পরিবারের প্রতি এই যে ভালোবাসা, এটাই কি কম তৃপ্তিদায়ক সুমনার কাছে? লেখাপড়া শিখে চাকরি তো সবাই করে, কিন্তু মানুষ হতে পারে কজন? শ্রেষ্ঠা যে তার শিক্ষায় আর একটা ভালো পরিবারের সান্নিধ্যে থেকে মানুষ হয়ে উঠতে পেরেছে, এটাই তো সবচেয়ে বড় তৃপ্তি। আজ খুব ভালো করে মাংসটা রান্না করতে হবে তাকে। আজ কতদিন বাদে মন ভরে তৃপ্তি করে গরম ভাত আর পাঁঠার মাংস ঝোল খাবে সবাই মিলে। গরিবের ঘরে তৃপ্তি বোধহয় এভাবেই আসে।